আজকে দেখাচ্ছি দুধেশ্বরী পটল। দুধেশ্বরী পটল করতে দু রকমের দুধ লাগবে। কি দুধ আর কি করে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখাতে দেখাতে তোমাদেরকে এই পটলের পুষ্টিগুণ সম্বন্ধে বলছি। পটলের প্রচুর পুষ্টিগুণ আছে, বীজেও খুব পুষ্টিগুণ আছে, পটলেও আছে, পটলের খোসাতেও আছে, পটলের কিছুই ফেলা যায় না। তোমাদের দেখাচ্ছি, চলো। দুধেশ্বরী পটলে কি দুধ দিয়ে ব্যবহার করছি আর এর পুষ্টিগুণ কি সব কিছু বলছি। দুধেশ্বরী পটল করতে পটল নিয়েছি, দেখো 500 মতো পটল। কি কচি, একদম একদম কচি নতুন পটল, একদম সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে পটল। আর নিয়েছি আমুল দুধ গুলে আর কি, গরুর দুধও একটু গাঢ় করেও নিতে পারো, আবার আমুল দুধ যাদের গরুর দুধ নেই তারা আমুল দুধ। আর নারকেলটারও দুধ বার করবো একটু গরম জল করে। কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য এই গরম মশলা আর জিরে, আদা, হলুদ, নুন আর তেল দিয়ে করব। আর ফোড়নে দেবো গরম মশলা আর মেথি দেবো অল্প, আর একটু হিং দেবো। এই দিয়ে আমরা দুধেশ্বরী পটল করছি। কেমন করে করছি তোমরা দেখতে থাকো। প্রথমে পটলগুলো ধুয়ে নিয়েছি, এবার ভাজবো। তার জন্য কড়াইতে তেল বসাই। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এবার তেল দিয়ে পটলটাকে ভেজে নেবো লাল লাল করে। আর কচি পটল তো খুব ভালো লাগে। তেলটা গরম হোক, খুব গরম হতে হবে না কড়াইটা, তেলটা যা গরম হয়েছে তার মধ্যে আমি তেল পটলগুলো ঢেলে দিলাম। দু ভাগে ভাজবো ছাকা তেল। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। আমি পটলগুলো ভেজে একটা একটা করে পটল ভেজে তুলে নিচ্ছি। আর পটলগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেবো। পটলগুলো ভাজা হতে হতে আমি দুধেশ্বরী পটলের মশলাটা করে নিচ্ছি। এর জন্য এই যে নারকেলের দুধটা নিয়ে নিলাম, তার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে জিরে গোটা একটুখানি কড়াইতে তেলে করলেও খুব টেস্ট হয়, কিন্তু আমি গুঁড়োই দিয়ে দিলাম। ধনে জিরে দিয়ে আমি এবার আর আদা দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে কোনো জল দেবো না, এই নারকেলের দুধের মধ্যেই আমি ওটা মিক্সিতে পিষে নেব। আর টমেটো দিলাম না, কারণ এই দুধ দেবো তো যদি কেটে যায়, তাই টমেটোটা দিলাম না। আমি এটার মশলাটা পিষে নিয়ে আসছি। পটলটা ভাজা হয়ে গেছে মোটামুটি, আর অল্প ভাজলেই হয়ে যাবে। এই পটলটা ভাজতে ভাজতেই আমরা মশলাটা করে নিই। এই পটলগুলো ভাজা হয়ে গেল, আমি এবার তুলে রাখছি। পটল ভাজলে তেল খুব কালো হয়ে যায়। আমি এবার তুলে রেখে আর যেটুকু বাকি পটল আছে আমি এটা দিয়ে দিচ্ছি। এই নুন হলুদেই হয়ে যাবে, আর আমি বেশি দিচ্ছি না নুন হলুদ। এই পটল ভাজতে ভাজতে আমি পটলের কি গুণাগুণ সেটা তোমাদের কাছে বলছি। পটলের প্রচুর গুণাগুণ, প্রচুর। যারা পটল খাও তারা তো ভালোই করো, আর যারা পটল না খাও তারা এইভাবে করে পটল খাবে, যেভাবে করে হোক পটল খাবে। পটলের প্রচুর গুণ। পটলের মধ্যে ভিটামিনস আছে, ভিটামিন এ, B2, B1, C, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। আয়ুর্বেদিকরা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য সাধারণত পটল দিয়ে মানে ওষুধ তৈরি করে। পটল হলো একটা স্বাস্থ্যকর জিনিস।
এছাড়া পটলের অনেক গুণ আছে, হজম সমস্যা কমায়, হজমে, লিভারের সমস্যা কমে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পটল। কারণ পটল হচ্ছে, পটলের মধ্যে খুব মানে ছিবড়া থাকে, মানে কী বলবো, ছিবড়া থাকে পটলে, এতে কোষ্ঠকাঠিন্য দূর হয়। আর পটলের বীজ ও পটল খুবই ভালো, ওজন কমাতে সাহায্য করে, ক্যালোরি কমাতে সাহায্য করে, রক্তকে শোধন করে। পটল যদি বীজ খাওয়া যায় পটলের, তাহলে রক্তে কোলেস্ট্রল কমে। পটলের বীজ খুব ভালো, প্রেশার কমে, সুগার কমে, বয়সের ছাপ পড়তে দেয় না। পটলের রস মাথায় লাগালে মাথার ব্যথা কমে যায়। যাদের মাথা ব্যথা আছে তারা পটল খেতে করে রস করে লাগিয়ে দেখবে, মাথা ব্যথা কমে যাবে। কাটা জায়গায় পটলের পাতার রস দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার পটলের পাতার রস যদি কম বয়সী লোকদের টাক পড়ে না, চুল উঠে যায় আর কি, তাদের মাথায় লাগিয়ে দিলে চুল ওঠা কমে যাবে। যারা পটল খেতে ভালোবাসে তারা তো খাবেনই, আরও বেশি করে খাবেন। পটলের যে এত উপকার, বাপরে বাপ। আর যারা পটল খান না তারা কিন্তু পটল খাওয়া শুরু করে দেবেন। পটল একটা গ্রীষ্মকালের সবজি, এখন তো শীতকালেও পাওয়া যায়, এখন সব সবজি সবসময় পাওয়া যায়। তবুও যেই সময়ের সবজি সেই সময় টেস্ট বেশি, অন্য সময় তারা টেস্ট তেমন থাকে না। এখন যেমন পটলের প্রচণ্ড টেস্ট, মাছের ঝোলে দিয়ে খেলেও ভালো লাগে, সব কিছু যা করবে, আমিষ নিরামিষ সব কিছুতেই পটল খুব টেস্টি। কিন্তু পরে যখন বেশি দিন হয়ে যাবে তখন আর ভালো লাগবে না। এই বলতে বলতে আমার পটল ভাজা মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি হবে। পটলের বীজে, পটলের পাতায় সব কিছুতেই গুণ আছে। এই পটলগুলো ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নিই সব পটল। তেলটা একটু কালো হয়েছে, ও কিছু হবে না। আমি আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি প্রথমে গরম মশলাটা দেবো। গরম মশলাটা হতে হতে আমি একটু অল্প একটু করে মেথি ফোড়ন দিলাম। মেথিটা ভাজা হতে হতে আমি একটু হিং দিলাম। এগুলো সব ভাজা হয়ে গেল, আমি আবার ওই যে মশলাটা করেছিলাম নারকেল দুধ দিয়ে, সেটা দিয়ে দিলাম। এমনি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পটল খেতেই হবে, পটলে এত উপকার। অল্প করে হলুদ দেবো, হলুদ বেশি দিচ্ছি না। আর আমরা একটু নুন দিলাম, একটু ভাজা হোক, তারপর একটু লাল লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কা যাকে বলে, আর একটু আন্দাজ মতো মিষ্টি দেবো। মিষ্টিটা একটু কমই দেবো, কারণ দুধ দিচ্ছি তো, নারকেলের দুধ তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর জানেন তো, নেপালে অসুস্থ রোগীদের পটলের স্যুপ খাওয়ানো হয়,
পটল এত উপকারী। মশলাটা ভাজা হোক। বোঝা যাচ্ছে নারকেলের দুধটা থেকে তেল বেরিয়ে গেছে, ফেনা ফেনা হচ্ছে। আর ভাজবো না। আমি এবার এর মধ্যে একটু আন্দাজ মতো মিষ্টি গুড় দিয়ে দিলাম। খুব দেওয়া যাবে না, কারণ ওই দুধ দিচ্ছি, দুধটা তো একটু মিষ্টি। তার মধ্যে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। মশলা একদম তেল বেরিয়ে গেছে, আর ভাজা হবে না। এবার পটলটা দিয়ে দিই। পটল হয়ে যাবে, মশলাটা ঢুকবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যে পেঁয়াজ দিয়ে করবে, পেঁয়াজ রসুন দিয়েও এইভাবে করা যায়। আমি একদম নিরামিষ করছি বলে তাই। আমি এবার এর মধ্যে ওই দুধটা দিয়ে দেবো। এখন আপাতত জল দেবো না, দুধেই দেখি হয় কিনা। লাগলে যদি না সেদ্ধ হয়, মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এই জলে। একটু ধিমি আঁচ করে দিয়ে রাখলে। খুব সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। আমি অনেকবার খেয়েছি দুধেশ্বরী পটল, খেতে খুব টেস্টি হয়। একটু মিষ্টি হয়, খুব ঝাল হয় না। কালারটা খুব সুন্দর হয়েছে। এবার একটু পটলগুলো সেদ্ধ হবে, আর আমি জল দেবো না। দুধে আমার কারবার হয়ে গেছে। নারকেলের দুধ আর ওই দুধেই কারবার হয়ে গেল আমার। এটা আমি এবার ঢাকা দিয়ে রাখবো, খানিকক্ষণ ফুটবে, তারপরে আবার। দেখো কি সুন্দর কালার হয়েছে, আর পটলটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামাবো। দেখো এইরকমই রাখবো, একটু গা মাখা, খুব ঝোল রাখবো না। দারুণ গন্ধ উঠছে, খুব সুন্দর লাগছে দেখতেও, খেতেও। আমি এবার এর কি কি দেবো দিয়ে নামাবো, তোমাদের দেখাচ্ছি। দেখো পটলটাও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম টুকটুকে। দেখো দেখো একদম নরম টুকটুকে হয়ে গেছে। পটলটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে দেবো, কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটুখানি নামাবার আগে অল্প ঘি দেব, আর অল্প হালকা করে গরম মশলা দিয়ে দেবো। যারা ঘি খান না, তারা ঘি না দিলেও কোনো ব্যাপার না। কমপ্লিট হয়ে গেল। আমি এবার এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করে দেবো। দারুণ যেমন দেখতে হচ্ছে তেমন গন্ধ বেরোচ্ছে। দুধেশ্বরী পটল পরিবেশন করে ফেললাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর এখন নতুন পটল তো খুব টেস্ট হয়েছে। এটা রুটি, ভাত, কুলচা, পরোটা সব দিয়েই খাওয়া যাবে। যারা নিরামিষ খাবে তারা সব কিছু দিয়েই খেতে পারবে। এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু নিরামিষাশী যারা, তাদের এটাই খুব টেস্টি হবে। দেখতেও টেস্ট সুন্দর হয়েছে, লোভনীয়। তোমরা এমনি করে খেয়ে দেখবে, সবারই খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা এমনি করে খেয়ে দেখবে, কেমন লাগে আমাকে জানাবে। বাই, আমার হয়ে গেল কমপ্লিট দুধেশ্বরী পটল।